হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো আপনি সবাইকে ভালো রাখুক। আপনারা সবাই দেশের জন্য দোয়া করবেন। আমি এখন এই জিরা দিয়ে আর পাউরুটি দিয়ে এখন একটা চপ বানিয়ে আপনাদের দেখাবো। পাউরুটি জিরার চপ। এখন আমি এখানে ডিমের মধ্যে মুরগির মধ্যে আমি মুরগির ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। বেশি বানাবো না, কারণ বেশি কেউ খায় না, অল্প করেই বানাবো। সেই জন্য আমি এখানে বেশি না 3টা ডিম আমি সিদ্ধ দিয়ে দিব। 3টা ডিম আমি সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধ দেওয়ার পর আমি এখন 3টা ডিমই এনাফ। 3টা ডিম সিদ্ধ হয়ে গেলে আমি এখানে এই মেজারমেন্ট কাপে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পানি দিব। 1 কাপ পানি দিয়েছি আর আধা কাপ পানি দিয়েছি। 1.5 কাপ পানি দিয়েছি। এইটা কিন্তু আমি এখন সরিয়ে রাখবো। এটা ভিতরে আমি দিব না। এর ভিতরে আমি এখন দিব না। এখন আমি মুরগিটাকে ঢেকে দিচ্ছি। দেখেন, মুরগিটাকে আমি এখন ঢেকে দিচ্ছি সুন্দরভাবে। এটা আমি বসিয়ে নিচ্ছি। আমি সুইচটা দিয়ে দিচ্ছি। আমি ডিমের মুরগিটাকে আমি অন করে দিচ্ছি। লাইটটা ধরেছে, দেখছেন আপনারা, লাইট ধরেছে। এবং ডিমটা আমি 3 মিনিটের জন্য ডিমটা সিদ্ধ হোক। আমি 3 মিনিট পর এটাকে আমি নামিয়ে ফেলবো। এই যে আমার মুরগির ভিতরে মুরগির ডিম সিদ্ধ। কি আশ্চর্য ঘটনা! ফিরে আসতেছি। হ্যালো আপুরা, আমি আবার ফিরে আসলাম। এখন ডিমটা আমি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ডিমটা উঠিয়ে নিব। এই দেখেন, ডিমটা উঠাচ্ছি। ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পর ডিমটা আমি উঠিয়েছি। ডিমটা উঠানো হয়ে গিয়েছে। এখন ডিমটাকে আমি একটু ছিলে নিব। ছিলে নেওয়ার পরে তারপরে আমি আপনাদেরকে এখন আমি এটা বানিয়ে দেখাবো। ডিমের চপটা বানানো দেখাবো। আপনি দেখেন, আমি ডিমটা ছিলে নিচ্ছি। ডিমটা ছিলবো আমি এখন। ডিমটা ছিলে আমি দেখেন, আমি ডিমটা ছিলে নিয়ে আসছি। ডিম ছিলে আমার হয়ে গিয়েছে। এখন আমি পাউরুটিগুলি আমি আগে এখানে আমি নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি, এখানে ধনিয়া পাতা কেটে নিয়েছি, এখানে পাউরুটি নিয়ে আসছি। এখানে আমি 4 মুঠ চিড়া নিয়েছি। 4 মুঠ চিড়া আমি ভালো করে ধুয়ে আমি অল্প পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। এখন আমি এই চিড়ার সাথে আমি এখন পাউরুটিগুলি দিয়ে দিব। যতটুকু লাগে দিয়ে দিব, আর অল্প করে লবণ দিয়ে দিব। অল্প করে লবণ দিয়ে দেব। যে লবণ দিচ্ছে চিড়াটার সাথে পাউরুটিটা আমি মেখে নিচ্ছি। আমি আগে দেখবো যে কতটুকু লাগে না লাগে।
দুইটাই লেগে যাবে, দুইটাই আমি দিয়ে দিলাম। আমার গলার সুরটা বেশি ভালো না, আমার ঠান্ডায় কমতেছে না। আপুরা দোয়া করবেন, আমার আন্টিরা, আমার খালামণিরা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার গলাটা যেন একটু ভালো হয়ে যায়। আন্টিরা, আমার খালামণিরা সবার দোয়া আমার কাজে লাগবে। আপনারা আমার মুরব্বী, আমার মায়ের মতন। আপুরাও দোয়া করে, আমার যে আমার ইউটিউবের আপুরে আছে সবাই আমার জন্য দোয়া করে, সবাই আমাকে ভালোবাসে। সবাই আপনারা আমাকে, আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, আপনারাও আমাকে ভালোবাসেন। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু কম দেবো, ঝালটা বেশি হয়ে যাবে, তাহলে আমার নাতি খেতে পারবে না। পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, হ্যাঁ পেঁয়াজ এখন দিব এখানে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই দিচ্ছি, সবগুলি দেওয়া হয়ে গেলে অনেকে ভালো করে মেখে নিচ্ছি আমি। সব মিক্স হয়ে মিক্স করতেছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। মাখা হয়ে গিয়েছে, এখন সব একসাথে মেখে নিয়েছি। এখন আমি হাতটা একটু ধুয়ে নিই। একটা ডিমটা কাটছি, দেখেন একটা ডিমকে আমি 4 টুকরা করবো, হ্যাঁ যেটা 4 টুকরা করছি এইভাবে পেরে করে নেবে। এই মুরগির এটা যে এত ভালো, মুরগিটা আমি কিনে নিয়ে আসছি যেটা ধারণার বাহিরে, যে ডিমটা 3 মিনিটের মধ্যেই, বিসমিল্লাহির রহমানির রহিম, 3 মিনিটের মধ্যে এই পাউরুটি, ডিম, এখানে পাউরুটি চিরা, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা এখন দিয়ে নাড়াচাড়া করে এখন ডিমটা ভিতরে দিয়ে আমি এইভাবে চপটা বানিয়ে নিব। এই যে চপটা আমি এইভাবে বানিয়ে, আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে বানিয়ে নেবেন। একটা হয়ে গেল, আরেকটা বানাচ্ছি। বিসমিল্লাহ। যে কোনো জিনিস আমরা রান্না বান্না করবো, আগে আমরা আল্লাহর নাম নিব, সেটা তাড়াতাড়ি সহজ হয়ে যাবে, সেটা টেস্টও হবে। আল্লাহর একটা নিয়ামত, খাবার হলো আল্লাহর একটা নিয়ামত। কেউ চিকনও করতে পারে, কেউ মোটাও করতে পারে। আমি একটু মোটা শেপ দিচ্ছি। তিনটার সময় আমরা যখন ভাতের চাল মাপি, আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছে 3 বার করে বউ চাল পাতিলে দিলে 3 বার করে বিসমিল্লাহ করবা, বলবা, সেটার মতন আমি এখনো করছি। হয়ে গেল। আরেকটা পানি, তো চুলায় তেল দিয়ে দেবো। চুলায় আগে তেলটা দিয়ে নিই, চুলাটা ধরিয়ে দিই, তেলটা দিয়ে নিই। আমার ভিডিও একটু লম্বা হয়ে যায়, আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা চোখে দেখবেন। ভিডিও যদি একটু লম্বা হয়ে যায়, আমরা মেয়ে মানুষ তো একটু আস্তে আস্তে গুছিয়ে গাছিয়ে কাজ করি, সেই জন্য আমাদের ভিডিওটা কম হয়ে যায়। আপুরা, ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, খালামণিরা, গরম হলে ছেড়ে দিব। হ্যাঁ, আরেকটা হয়ে গেল। বানানো হয়ে গেলে আপনাদের সাথে আমি আমার আজকে একটা পার্সেল আসছে, সেই পার্সেলটা আমি আনবক্স করে আপনাদের দেখাবো আমি কি এনেছি, আজকে কোথা থেকে কি এনেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন জিনিসটা যে এনেছি অনেক টেস্ট খাবারের জিনিস এনেছি, কিন্তু কোনো বাসায় সাজানোর কোনো শোপিস আনি নাই, সেটা আমি আপনার সাথে আজকে আনবক্সিং করব।
গরম কম হয়ে গেল। বললাম না আমি সবার উপরে থাকি, আমার গ্যাসটা 10 তলার উপর, তো গ্যাসটা উঠতে একটু সময় লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এগুলো হতে থাকুক, কারণ বাকি যতটুকু আছে ততটুকু আমি বানিয়ে নিই। দেখতে পাচ্ছেন বানাচ্ছি। এটা বেশি বানাই রোজার রমজান মাসে, ইফতারের সময় এটা বেশিরভাগ বানাই। এটা সবাই বাসা পছন্দ করে। ইফতার যতই বানাই না কেন, ওই যে 1 গ্লাস পানি বা 1 গ্লাস, আমরা তো সবসময় আখের গুঁড়ে শরবত খাই জিরা দিয়ে, ওইটা খেলে আর 1 গ্লাস পানি খেলে, একটু রুয়াবজা খেলে কিন্তু আমাদের পেট ভরে যায়। আইটেম কিন্তু অনেক সবার বাসায় কম বেশি আইটেম করা যায়, পরে সবার বাসায় কিন্তু ওরকম খাওয়া হয় না ইফতার। না রিং চলে আসছিল, সেই জন্য মোবাইলটা সিমটা চেঞ্জ করে মোবাইলে দিব। এটার সময় ভিডিও করার সময় এর মধ্যে রিং চলে আসলে আমার নিজের সমস্যা হয়। আপনারা বলবেন কি ভিডিও করে মহিলাটা, এটা কখনো বলেন না, বললে অনেক কষ্ট লাগে। আপনাদের জন্য আমি এগুলি শেয়ার করছি। আপনি আমাকে দোয়া দিয়েছেন সবাই, সবার জন্য সবাই দোয়া করতে হবে। কেননা কে কখন আমরা মৃত্যুর পথে, আমরা এখন আস্তে আস্তে মৃত্যুর পথে আমরা আগাচ্ছি। কার কখন মৌত চলে আসবে, জান কবজ করতে আজদের ফেরত চলে আসবে। সবাই সবার জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন, দেশের জন্য শান্তি হয়। দেশ কিন্তু আপনারা আমার একা না, দেশ কিন্তু সবার জন্য দেশ। আমরা বাংলার যত মুসলমান আমরা ভাই বোনেরা আমরা আছি। আমি চাই না কোনো মার বুক খালি হোক, কোনো স্ত্রী তার স্বামীর থেকে সরে যাক, স্বামী সরে যাক, বা ছেলে মেয়ে বাবা সরে যাক। এটা আমরা চাই সবাই যেন আমরা ভালোভাবে থাকি, দেশের মধ্যে শান্তি থাকি, এটা আমরা চাই। সবাই দোয়া করবেন দেশ যেন শান্তি থাকে। 1 ফিট হয়ে গিয়েছে। ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। 1 ফিট হয়ে গিয়েছে, আর 1 ফিট হোক। তাড়াহুড়োর কোনো কাজই ভালো না। শেষ বানানো শেষ। এখন ভাজার পালা, চুলায় দিয়ে দিয়েছি, আর কয়টা আসতে হয়ে যাবে। দেখছেন না, পুরা বানানো হয়ে গেছে। 1 টুকরা ডিম বেশি রয়ে গেল। জালটা একেবারেই কম ওঠে। সাফ করার জন্য একটা ট্রে নিয়ে নিই। সাফ করার জন্য ট্রে নিয়ে আসলাম।
এটা আমি এখন সাফ করবো। এটা কিচেন টিস্যু দিয়ে নিব। কিচেন টিস্যু দিয়ে নিলে তেলটা একটু থাকে, তেলটা ঝরে যাবে। তেমনি আমাদের খাওয়া নিষেধ, আমার হাজব্যান্ডের। আমি তরকারিতে আগে প্রচুর তেল খেতাম, এখন তেল অনেক খাওয়া কমিয়ে দিয়েছি। আপুরা কে কি রান্না করেছেন, কে বিকালে নাস্তা কি দেখে করেছেন? এটা বিকালের জন্য বানাচ্ছি, সবাই এখন চা নাস্তা খাবে, সেই জন্য বানাচ্ছি। বানাচ্ছি আর ভাজতেছি, এপিট ওপিট উল্টিয়ে দিচ্ছি। ব্রাউন কালারটা হয়ে গেলে নামিয়ে ফেলবো। দেখেন পুরো গলার সুরটা একটু কম আসতে পারে, আপনারা বুঝে নিন। আমার গলার প্রচুর সমস্যা। নামিয়ে ফেলছি এখন। উঠাচ্ছি। 6টা বাজা হয়ে গিয়েছে, আর 5টা আছে। 5টা হলেই কিন্তু ভাজাটা আমার হয়ে যাবে। চুলার জালের কারণে আমার এই সমস্যাটা, রান্না করতে দেরি হয়ে যায়। সেদিন সকাল সকালে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিয়েছি। আজকে ভাজা হয়ে গেলে পুরো আমার ভাজা হয়ে যায়। এক পিঠ হল, তারপর উল্টাবো।
সবচেয়ে ভালো লাগে চুলার থেকে যখন আমার ওই মুরগিটা দেখালাম, ওইটা আমার ডিমটা আমি 107টা, হ্যাঁ 7টা একসাথে দেওয়া যায়। ওই 7টা একটা পেজ থেকে ডিমটা এনেছি, 3টে এনেছি। আমার 2 মেয়ের জন্য 2টা, আমার জন্য আমি একটা। ওইটা আমাদের ডিমটা চুলার থেকে ওইটা তাড়াতাড়ি করে ডিম সিদ্ধ হয়ে যায়। চুলার মধ্যে ডিমটা দিলেও কিন্তু একটু ভেঙে যায় বা চলটার সাথে ডিমের এটা উঠে যায়, চামড়াটা উঠে যায়। কিন্তু এটা আমাদের ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় 3 মিনিটের মধ্যে। এত ভালো জিনিসটা, এটা আমাদের এক আপু সালমা আপু পেজ থেকে নিয়েছি। আমার প্রিয় একটা সালমা আপু মানুষ। যখন যেটা আনবে সালমা আপু আমার সাথে আগে শেয়ার করবে। আপনারা যদি নিতে চান তা সালমা আপু পেজে ঢুকে তবে নিতে পারবেন। সালমা আপু এগুলি সেল দিচ্ছে। আমি যেটা যেখান থেকে যখনই আনবো আমি বলবো, আমি কেউ কখনো কোনো ক্ষতি করতে আমি চাই না। সবাই চাই সবাই একসাথে ভালো মতন কাজ করবো, সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকবো। কে কদিন দুনিয়াতে বেঁচে থাকবো বলেন তো? আসছি আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে চলে যেতে হবে। সেই জন্য আমি কেউ সাথে কোনো ঝগড়া বিবাদ করতে চাই না, সবার সাথে মিলেমিশে আমি থাকতে চাই। আমি ইউটিউবে আমার নামার ইচ্ছে একটা যে আমি কেউ সাথে আমি বেশি মিশি না। যত মিশবো, যত কথা বলবো, তত আমার আমলটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি একাত্রিতভাবে থাকি। সেই জন্য সময়টা একটু পাস করার জন্য সময়টা কী করে, বেশি অসুস্থ থাকি, মন টন খারাপ থাকে, 2 মেয়ের বাসায় থাকে। এই আমি আপনার ভাইয়ের সকালে বের হয়ে কাজে খালাকে নিয়ে আমি বাসায় থাকি। ভাই আমার জন্য তাড়াতাড়ি চলে আসে, যেহেতু বাসায় আমি একা। চুলাটা বন্ধ করে দিচ্ছি, এগুলো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব এখন। এই জিনিসটা আমি একদিন আমি যখন আমার ছোটো মেয়েকে নিয়ে আমি স্কুলে যাই, তখন আমার সাথে সবাই একটা গ্রুপ ছিলাম আমরা। সে আপনাকে শিখিয়েছে, শেখানোর পর আমার ননদ আসছিল, সে ননদকে বানিয়ে খেয়েছিলাম। সে ননদ বলে, ভাবি এটা তুমি কোথা থেকে বানিয়েছ? আমি বলেছি যে এটা আমি যে আমাকে একদিন শিখিয়ে দিয়েছে, গরম গরম বানিয়ে। আমি তো আগে বানিয়ে তারপরে যে ফ্রিজে ডিপ করে রাখতাম। সে এই যে ডাইনিংয়ে নিয়ে আসছি। এখন এটাকে আমি সার্ভ করবো। এখন দেখেন কেমন হয়েছে জানান। আমি আপনার সাথে একটা সস নিয়ে আসলাম। আসো, কে কে খাবে আসো। আমি এটা সবাইকে দিই, 2 পিস করে দিই। সসটা দিয়ে দিই। হাজবেন্ডকে আগে দিলাম। নো, ওয়েলকাম।
আসো, নাও টেবিলে বসে পড়ো। রাকা আসো। রায়কা হলো আমার বড় মেয়ে, আমার নাতি। সসটা আমি ঢালবো, ইসের মধ্যে আমার মনে থাকে না, একদম সবকিছু ভুলে যাই, কিছুই ভালো লাগে না। দিচ্ছি, আম্মুকে ডাকো। দিচ্ছি, এখন ওরা সবাই খাক। আমি এখন একটা পার্সেল আপনার সাথে আনবক্সিং করবো। যে পার্সেলটা কোথা থেকে আসছে আপনি একটু দেখেন। এই পার্সেলটা আমি এখন আনবক্সিং করবো। হ্যাঁ, এই পার্সেলটা দেখেন কোন পেজ থেকে আসছে সেটা আমি বলে দিব আপনাদেরকে। তাহলে কি আপনারা বলতে পারবেন তাহলে কি আছে এই পার্সেলটা? পার্সেলে কি আসছে দেখেন। এই যে এই পার্সেলে আসছে গুড়। এইটা হলো দানাদার গুড়। হ্যাঁ, এটা হলো দানাদার গুড়। কোন পেজ থেকে আসছে আপনি একটু বলেন দেখি। দেখেন এটা কোন পেজ থেকে। এই যে এটা হলো দানাদার গুড়। এটা আমি এর আগে আমি 10 কেজি আনছিলাম, সেটা আমার আছে, এখনও আছে আনছি। তারপর এটা আমি আনছি আমার এক ভাইয়ার জন্য। সে ভাইয়াকে কালকে পাঠিয়ে দিব। মনে করলাম যে আপনার সাথে একটু শেয়ার করি, দেখিয়ে দিই। কেন এখন সবাই গুড়টা কিনে নেওয়াটাই বেটার, কেন আস্তে আস্তে রসগুলি গাছের রসগুলি কমে আসবে। সেই জন্য প্রথম দিক থেকে কেনাটাই ভালো। প্রথম থেকে যার যেটা মানে কিনে আপনারা ফ্রিজে ডিপ করে রাখতে পারেন। এটা হ্যাঁ, ঘরের গ্রাস। দেখুন, ঘরের গ্রাস। এটা হলো আমাদের এক প্রিয়, আমার এক শিশির আপুর পেজ। এখান থেকে শিশির আপু এটা করে। এই যে এখানে এটা হলো, আমি খুললাম না যেহেতু আমার ভাইয়াকে দিব, সেই জন্য আমি খুললাম না। এটা ভাইয়ার জন্য আমি এনেছি। আমার এক ভাইয়া আছে, সে ভাইয়ার পাশে আমি এগুলি পাঠিয়ে দিব। সে ভাইয়ার জন্য আনছি, সেজন্য আপনাদের আমি শিশির আপুটা দেখিয়ে দিলাম। যারা নেওয়ার এখনই নিয়ে নেন, সামনে কিন্তু আস্তে আস্তে রসটা কমে যাবে আর গুড়টা ভালো হবে না। এটাকে আমি এদিকে নিয়ে আসি, পরে আমি প্যাকেজিং করে দিয়ে দেবো, কালকে সকালে পাঠিয়ে দেবো। ভাই আজকে কাজে পার্সেলটা আসছে, সকালেই আসছে আজকে। ভাই আজকে একটু ব্যবসার কারণে একটু বিজি ছিল, দুপুরে আসলে দুপুরে দিয়ে দিতাম। ভাগ্য ভালো যে আপনাদের দেখাতে পারলাম আমি আমার শিশির আপুর পেস্টটা। এখানে আরেকটা আছে, আমি 5 কেজি 10 কেজি দিয়েছি। এখানে 1 কেজি করে গুড়। হ্যাঁ, এটা হলো ঝোলা, এই দানাটা ঝোলা দানার যে একটা গুড় থাকে না, সেই ঝোলা দানার গুড়টা। এটা খেতে খুব টেস্ট, আর গ্রানটা খুবই সুন্দর, অনেক সুন্দর গ্রান। সেজন্য এখানে 5 কেজি নিয়ে আসছি। আর বাটালিটা নিয়ে আসছি মনে হয় 5 কেজি। আমি বলেছিল শিশির আপুকে 5 কেজি আমাকে 10 কেজি আপু দিয়ে পাঠান। এখন দেখি একটু আনবক্সিং করে খুলে। পার্সেলটা খোলা খুব, দেখেন তো এরকম করে কেউ পারবে? এত সুন্দর প্যাকেজিং করে দিয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কি সুন্দর করে শিশির আপু দিয়েছে। দেখেন গুড়গুলি আপনাকে একটু একটা বের করে দেখাই। হ্যাঁ, একটা বের করে দেখাই। এই যে গুড়টা, এই যে গুড় আমি খুললাম না, আমরা এখান থেকে একটু দেখিয়ে দিই। এখান থেকে একটু গুড়টা দেখি। এই যে গুড়টা দেখেন, এই যে গুড়টা যেহেতু আমি একজনকে দিই, আমার হলে আমি সব এখন খুলে ফেলতাম। যেহেতু আমি এক ভাইয়াকে দিব, সে ভাইয়ার জন্য আমি এগুলো আনছি। এই যে গুড়টা দেখেন, কিন্তু আমি আনছি, আমি খেয়েছি তো, খাওয়ার পরে ভাইয়া শুনছে
তারপর ভাইয়া বলে কি আমার জন্য, আর ভাইয়া করেছে আমার জন্য আপনি 10 কেজি নিয়ে আসেন। এই দেখেন বুটটা প্যাকেজিং দেখেন কি সুন্দর করে দিয়েছে, দেখেন প্যাকেজিংটা অনেক সুন্দর হয়েছে। এই যে প্যাকেজিংটা ঘরের গ্রাস আপনি ঢুকলে আপনি সার্চ দিলে আপনার মোবাইলে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি নিয়ে আসবেন। এখনই আপনি বয়ে এনে আপনি ফ্রিজে ডিপ করে 1 বছরের জন্য রাখেন। আমি এইভাবে 1 বছরের জন্য আমি রাখি। আমি আরও আনবো, আমি আরও এনে তারপরে আমি করবো, ফ্রিজে ডিপ করে 1 বছর জন্য রেখে দিব। পিঠাপাটি তো খাওয়া হয়, মোটামুটি কম বেশি তো হয়। ঠিক আছে, এই পর্যন্তই। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। সবাই আমাকে জন্য দোয়া করবেন, আমাকে ভালোবেসে যাবেন, আমার চ্যানেলটাকে আপনাকে ভালোবেসে যাবেন। কেউ ভুল বুঝবেন না, সবাই আমরা মিলেমিশে কাজ করব। সবার জন্য দোয়া করতে হবে, কে কখন চলে যাবে বলা যায় না। আজকের মধ্যে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।